আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো আবারও চলে আসলাম এই মুহূর্তের আজকের 25শে আগস্ট 2025 রোজ সোমবার খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড়, লঘুচাপ ও বন্যা পরিস্থিতির আবহাওয়ার খবর নিয়ে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিকে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকায় এবং সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আগামী 25শে আগস্টের মধ্যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় আরেকটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। আগামী 2 দিন ফেনী, মুহুরী, সেলোনিয়া, হালদা, সাঙ্গু, মাতামুহুরী, নোয়াখালী খাল ও রহমতখালী খাল নদীসমূহের পানি সমতল সতর্ক সীমায় প্রবাহিত হতে পারে। এই সময় ফেনী, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায় বর্ণিত নদী সংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে। তিস্তা নদীর পানি আগামী 1 দিনে নীলফামারী ও লালমনিরহাট জেলায় সতর্ক সীমায় প্রবাহিত হতে পারে। আগামী 2 দিন মনু, ধলাই, খোয়াই নদীসমূহের পানি সমতল মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় সতর্ক সীমায় প্রবাহিত হতে পারে। প্রিয় দর্শক, এরকম একটা গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর জানিয়ে দিব আজকের ভিডিওতে। তাই আপনি কোন জেলা থেকে দেখছেন এবং আপনার জেলা আবহাওয়ার কিরকম পরিস্থিতি তার গুরুত্বপূর্ণ খবর জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। রোজ সোমবার বাংলাদেশের 8 বিভাগের কোন কোন অঞ্চলে সকাল দিকে আবহাওয়া কিরকম থাকবে এক নজরে জেনে নিব তার গুরুত্বপূর্ণ খবর। এদিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা, ধামরাই, দোহার, শিবচর, মাদারীপুর, শরীয়তপুর, মুকসুদপুর, ফরিদপুর, শিবালয়, নাগরপুর, টাঙ্গাইল, বেটনশেল, ভালুকা এইসব অঞ্চল কিন্তু আকাশ সম্পূর্ণ পরিষ্কার রয়েছে, অর্থাৎ বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আপাতত আমরা দেখতে পাচ্ছি না। এছাড়া এদিকে দেখতে পাচ্ছি বরিশাল বিভাগের বরিশাল, কাউখালী, জিয়ানগর, বাগেরহাট, টঙ্গিপাড়া, মঠবাড়িয়া, মির্জাগঞ্জ, পাথরঘাটা, কলাপাড়া এইসব অঞ্চলও কিন্তু আকাশ সম্পূর্ণ পরিষ্কার রয়েছে, অর্থাৎ বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। এদিকে আমরা দেখতে পাচ্ছি ভোলা, বোরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া এইসব অঞ্চলও কিন্তু সকাল থেকে আকাশ সম্পূর্ণ পরিষ্কার থাকবে, অর্থাৎ বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। তাছাড়া আমরা এদিকে দেখতে পাচ্ছি চট্টগ্রাম, ফটিকছড়ি উপজেলা, হাটহাজারী, রাজস্থলী, মানিকছড়ি, লংডু, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, রোয়াংছড়ি, সাতকানিয়া, কুতুবদিয়া, চকরিয়া, মহেশখালী, টেকনাফ এইসব অঞ্চল আকাশ কিন্তু সম্পূর্ণ পরিষ্কার থাকবে, অর্থাৎ আমরা বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এদিকে আমরা দেখতে পাচ্ছি আগরতলা, ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, লাকসাম, বেলোনিয়া, ছাগলনাইয়া, চৌমোহনী এইসব অঞ্চলের আকাশ কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘ থাকবে, অর্থাৎ কোন কোন জায়গায় গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া এদিকে দেখতে পাচ্ছি মৌলভীবাজার, কমলগঞ্জ, কুলাউড়া, বালাগঞ্জ, জগন্নাথপুর, সিলেট, ফিনারবাগ, বানিয়াগঞ্জ, হাবিবগঞ্জ, ইটনা, নাসিরনগর, বড়লেখা, চরখাই, কুলাউড়া, ধর্মনগর, কুমারঘাট এইসব অঞ্চলে কিন্তু আকাশ মেঘলা থাকবে, কোন কোন জায়গায় গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে, ওই রকম কোনো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। এদিকে আমরা দেখতে পাচ্ছি নেত্রকোনা, বাগমারা, ফুলপুর, ময়মনসিংহ, কেন্দুয়া, ত্রিশাল, ভালুকা, কিশোরগঞ্জ, কটিয়াদি এইসব অঞ্চলে কিন্তু আকাশ মেঘলা থাকবে 99%, অর্থাৎ কোন কোন জায়গায় গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে সকাল দিকে। এছাড়া এদিকে দেখতে পাচ্ছি নলিতাবাড়ি, জামালপুর, সরিষাবাড়ি, জলছাত্র, বাহাদুরবাদ, চর রাজীবপুর এইসব অঞ্চলে কিন্তু আকাশ 100% মেঘ থাকবে এবং কোন জায়গায় গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে। এদিকে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের রংপুর, সৈয়দপুর, জলঢাকা, লালমনিরহাট, দিনহাটা, শীতলকুচি এইসব অঞ্চলে কিন্তু কোন কোন জায়গায় সর্বোচ্চ 1 থেকে 2 মিলিমিটার পর্যন্ত সকাল দিকে বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া প্রত্যেকটা জায়গায় কিন্তু আকাশ মেঘলা থাকবে। সেই সাথে পঞ্চগড়, বোদা, দেবীগঞ্জ, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, কাহারো, সৈয়দপুর, দিনাজপুর এইসব অঞ্চলে কিন্তু আকাশ মেঘলা থাকবে সকাল দিকে, অর্থাৎ ভারী কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এদিকে ঘোড়াঘাট, বালুরঘাট, মহেদপুর, মালদা, ধুলিয়ান, রাজশাহী, বগুড়া, সিংড়া, পাবনা, মেহেরপুর, শৈলকুপা এইসব অঞ্চলের আকাশ কিন্তু সম্পূর্ণ পরিষ্কার থাকবে, সকাল দিকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নাই। এছাড়া এদিকে দেখতে পাচ্ছি পাবনা, শৈলকুপা, যশোর, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, পিরোজপুর, মঠবাড়িয়া এইসব অঞ্চলে কিন্তু আকাশ সম্পূর্ণ পরিষ্কার রয়েছে সকাল দিকে, অর্থাৎ সাতক্ষীরা বিভাগের কোন কোন জায়গায় গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে। দর্শক, দুপুরের পর থেকে বাংলাদেশের 8 বিভাগের আংশিক কোন কোন জায়গায় আবহাওয়ার পরিবর্তন ঘটবে। আমরা দেখতে পাচ্ছি ঢাকা, নরসিংদী, মোহনা, মুন্সিগঞ্জ, দোহার, ফরিদপুর, শিবালয়, নাগরপুর এইসব অঞ্চলে কিন্তু আকাশ মেঘলা থাকবে কোন কোন জায়গায়, অর্থাৎ দোহার, মুন্সিগঞ্জ এইসব অঞ্চলে কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া শিবচর, মাদারীপুর, মুকসুদপুর, শরীয়তপুর এইসব অঞ্চলে কিন্তু আকাশ মেঘমালা ঢাকা থাকবে, কোন কোন জায়গায় হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এর সাথে বরিশাল, কাউখালী, জিয়ানগর, বাগেরহাট, মঠবাড়িয়া, মির্জাগঞ্জ, পাথরঘাটা, কলাপাড়া এইসব অঞ্চলে কিন্তু আকাশ মেঘলা থাকবে, কোন কোন জায়গায় 1 থেকে 2 মিলিমিটার পর্যন্ত দুপুর দিকে বৃষ্টিপাত হতে পারে। এদিকে ভোলা, বোরহানুদ্দিন, লালমোহন, চরফেশন এইসব অঞ্চলে কিন্তু আকাশ মেঘলা থাকবে, কোন জায়গায় 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত দুপুর দিকে বৃষ্টিপাত হতে পারে। এদিকে চট্টগ্রাম, মানিকছড়ি, ফটিকছড়ি, হাটহাজারী, চট্টগ্রাম, রাঙ্গামাটি, বিলাইছড়ি, রোয়াংছড়ি, সাতকানিয়া, চকরিয়া, কুতুবদিয়া, থানসি, মহেশখালী, টেকনাফ এইসব অঞ্চলে আকাশ কিন্তু হালকা পরিসরে মেঘমালা থাকবে।
থাকবে, ভারী কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে দীঘিনালা, খাগড়াছড়ি, লংডু, ছাগলনাইয়া, বেলোনিয়া, উদয়পুর এসব অঞ্চলে কিন্তু আকাশ মেঘলা থাকবে, কোনো জায়গায় বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তাছাড়া এদিকে ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, লাকসাম, আগরতলা, ব্রাহ্মণবাড়িয়া, নাসিরনগর, খোয়াই এসব অঞ্চলে কিন্তু আকাশ পরিপূর্ণ পরিষ্কার থাকবে। দুপুরের পর থেকে বড়লেখা, কুলাউড়া, ধর্মনগর, কমলগঞ্জ, মৌলভীবাজার, বালাগঞ্জ, জগন্নাথপুর, সিলেট এইসব অঞ্চলে কিন্তু আকাশ পরিষ্কার থাকবে। কোনো জায়গায় হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে, অর্থাৎ ভারী কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে নেত্রকোনা, ময়মনসিংহ, ফুলপুর এইসব অঞ্চলে কিন্তু আকাশ মেঘলা থাকবে, কোনো জায়গায় হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এদিকে নলিতাবাড়ি, জামালপুর, সরিষাবাড়ি, জলছাত্র, বাহাদুরবাদ, চর রাজীবপুর এইসব অঞ্চলে কিন্তু আকাশ পরিষ্কার থাকবে, অর্থাৎ হালকা থেকে মাঝারি ধরনের মেঘমালা তৈরি হতে পারে কোনো জায়গায়। এদিকে পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর, দিনাজপুর, বালুরঘাট, গুহাঘাট, মহেন্দ্রপুর, বগুড়া এইসব অঞ্চলে কিন্তু আকাশ পরিপূর্ণ পরিষ্কার থাকবে, অর্থাৎ পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, বালুরঘাট, মহেন্দ্রপুর এইসব অঞ্চলে কিছু জায়গায় হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। দুপুরের পর থেকে রাজশাহী, নলছিটি, মেহেরপুর, পাবনা, সিংড়া, শৈলকুপা এইসব অঞ্চলে কিন্তু আকাশ পরিপূর্ণ পরিষ্কার রয়েছে। রাজশাহীর শহর অঞ্চলে কিছু আংশিক জায়গায় কিন্তু হালকা পরিসরে গুড়ি বৃষ্টিপাত হতে পারে। এদিকে লোহাগাড়া, খুলনা, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর এইসব অঞ্চলে কিন্তু আকাশ মেঘলা রয়েছে, অর্থাৎ কিছু জায়গায় হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে, ভারী কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। প্রিয় দর্শক, এখন জানিয়ে দেব 25 আগস্ট রোজ সোমবার বিকেলের পর থেকে রাতের কিছু আংশিক অংশে বাংলাদেশের 8 বিভাগের আবহাওয়া কিরকম থাকবে তার গুরুত্বপূর্ণ খবর। আমরা দেখতে পাচ্ছি ঢাকা, কাপাসিয়া, নাগরপুর, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর এইসব অঞ্চলে কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে, অর্থাৎ বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। বিকেলের পর থেকে রাতের কিছু আংশিক অংশে আগরতলা, কুমিল্লা, আমরপুর, আমবাসা এইসব অঞ্চলে কিন্তু কিছু জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে। সেই সাথে আমবাসা, আমরপুর, কুমিল্লা এইসব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হতে পারে 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত। এদিকে বরিশাল, পিরোজপুর, মঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবাগ এইসব অঞ্চলে কিন্তু আকাশ সম্পূর্ণ পরিষ্কার রয়েছে। ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম, চকরিয়া, নারায়ণগঞ্জ এইসব অঞ্চলে কিন্তু আকাশ মেঘামালায় ভরা থাকবে, কিছু জায়গায় 1 থেকে 2 মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এদিকে খাগড়াছড়ি, অমরপুর, আমবাসা, লাখাই, মৌলভীবাজার, সিলেট, বিশ্বম্ভরপুর, মদন এইসব অঞ্চলে কিন্তু আকাশ পরিষ্কার দেখতে পাচ্ছি, অর্থাৎ বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এদিকে ময়মনসিংহ, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ, বগুড়া, চর রাজীবপুর, গুহাঘাট এইসব অঞ্চলে কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে। এদিকে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এইসব অঞ্চলের আশেপাশে কিন্তু আকাশ সম্পূর্ণ পরিষ্কার দেখতে পাচ্ছি, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এদিকে মহেন্দ্রপুর, রাজশাহী, সিংড়া, নলহাটি, মেহেরপুর এইসব অঞ্চলে কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে। এই সাথে কোটচাঁদপুর, মাগুরা, যশোর এইসব অঞ্চলে কিছু জায়গায় কিন্তু গুড়ি বৃষ্টিপাত হতে পারে। এদিকে সাতক্ষীরা, শ্রীকান্তপুর, খুলনা, মংলা, শ্যামনগর, অভয়নগর, নড়াইল, গোপীনাথপুর এইসব অঞ্চলে কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে। এদিকে বাগেরহাট, জিয়ানগর, কাউখালী, মঠবাড়িয়া এইসব অঞ্চলে কিন্তু আকাশ সম্পূর্ণ পরিষ্কার রয়েছে। প্রিয় দর্শক, এদিকে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর কিন্তু এই মুহূর্তে উত্তাল রয়েছে, তার কারণে বাংলাদেশের 8 বিভাগের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই ছিল 25 আগস্ট রোজ সোমবারে খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। এরকম আরো গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।